মুখ্যমন্ত্রীর ধমকে টনক নড়ল আরামবাগ পৌরসভার। রাস্তাঘাট হাসপাতাল চত্বরে যত্রতত্র জঞ্জাল ফেললে আর রেহাই নেই, এবার থেকে দিতে হবে জরিমানা। বৃহস্পতিবার নবান্ন থেকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তৎপর হয়ে ওঠে আরামবাগ পৌরসভা। শুক্রবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরকে জঞ্জাল মুক্ত করতে পুরসভার সাফাই কর্মীরা জেসিবি মেশিন ও ট্রাক্টর নিয়ে কাজ শুরু করে। এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও জঞ্জাল মুক্ত করতে পথে নামে পৌরসভার কর্মীরা। এই বিষয়ে আরামবাগ পৌরসভার সিটি মিশন ম্যানেজার সোমনাথ বলেন, শহরের মানুষদের সুস্থ পরিবেশ দিতেই এই উদ্যোগ। বিষয়টা কিছু নয়, আপনারা দেখছেন যে বেশ কিছুদিন ধরেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে আমরা যেন মানুষকে, শহরের মানুষকে এবং সবাইকে একটা সুস্থ পরিবেশ উপহার দিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। সেখানে মানুষকে এই পরিবেশটা উপহার দেওয়ার জন্য আমরা মেন কিছু গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোকে বেছে নিয়েছি, যার মধ্যে যে আরামবাগ হসপিটাল, মেডিকেল কলেজ, যেখানে প্রচুর মানুষ আসেন। আমরা বেশ কিছুদিন ধরে তাদের সাথে মাইক্রো প্ল্যান তৈরি করেছি এবং আজ থেকে পরপর 3 দিন ধরে এখানে ওয়েস্ট ডিসপোজাল, যে লেগাসি ওয়েস্টটা ছিল আপনারা আগে দেখেছেন, সেই লেগাসি ওয়েস্টটা ডিসপোজালের কাজ শুরু হয়েছে এবং পরপর 3 দিন ধরে এই কাজটা চলবে এবং আগামী দিনে এই এরিয়াটাকে আরও ভালো করে যাতে পরিচ্ছন্নভাবে রাখা যায়, মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, তার জন্য সমগ্র আরামবাগ পৌর এলাকা জুড়েই এই ড্রাইভটা দেওয়া হচ্ছে এবং মানুষের কাছে এই বার্তা দেওয়া যে পৌরসভা যেরকমভাবে পরিষ্কার করছে, আপনারাও নাগরিক হিসেবে সচেতন হন এবং যত জঞ্জাল ফেলবেন না। পৌরসভার যে ভ্যাট আপনাদের দেয়া হয়েছে, যেখানে বায়োডিগ্রেডেবল এবং নন ডিগ্রেডেবল আইটেম, যেগুলো আলাদা আলাদা করে ফেলবেন এবং যাতে আমাদের যে নির্মল বন্ধু এবং নির্মল সাথীরা যারা আপনাদের বাড়ি থেকে এগুলো কালেক্ট করছে, তারা যাতে আপনাদের সহযোগিতা পায়, সেই জন্য তাদের কাছে আমাদের পৌরসভার থেকে একটা অনুরোধ রইল। অপরদিকে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, পৌরসভাকে দূষণ মুক্ত করতেই কাজ চলছে, আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলেই জানান। পৌরসভার তরফ থেকে করা হচ্ছে, আগামী রবিবার পর্যন্ত চলবে। আশা করি ওর মধ্যে পরিষ্কার হয়ে যাবে, যদি না হয় এরপরও কাজ হবে। জেসিবি, ট্রাক্টর, 30 জন কর্মী আছে, সবাই মিলেই কাজ করছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।